শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব, ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এবার উত্তাপ ছড়ালো বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। কট্টরপন্থী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকদের একাংশ রাস্তায় নেমে ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেছে। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে প্রকাশ্যে হুমকির সুরও শোনা গিয়েছে। তাদের খোলাখুলি হুমকি, বিধানসভা নির্বাচনে হারার পরও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় ক্ষমতায় না আনা হয় তবে তারা ভারতের ওপর হামলা করবে। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গের নির্বাচনে কে জিতলো কিংবা কে হারলো তা নিয়ে বাংলাদেশের কট্টরপন্থীদের এত মাথা ব্যথা কেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না ফিরলে তাদের এত অস্বস্তি কেন? এই কট্টরপন্থী গোষ্ঠীর অভিযোগ, নির্বাচনে জেতার পর শুভেন্দু অধিকারী নাকি জোর করে মুসলিমদের দিয়ে জয় শ্রীরাম বলাচ্ছেন। আর এই ভিত্তিহীন অভিযোগে ভারত বিরোধী আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করছে কট্টরপন্থী মুসলিম সংগঠন। তবে এখানেই উঠছে বড় প্রশ্ন, ভারতের একটি গণতান্ত্রিক নির্বাচনের ফল নিয়ে বাংলাদেশের রাস্তায় এমন বিক্ষোভের উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গের মনসদে কে বসবেন তা নিয়ে ওপারের ইসলামপন্থীদের এত চিন্তা কিসের? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হলে এই বাংলাদেশি কট্টরপন্থীদের কি এমন লাভ হবে যার জন্য তারা সরাসরি ভারতকে আক্রমণের হুমকি দিচ্ছে? তবে দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট ভোট ব্যাংক রাজনীতির অভিযোগ তুলে এসেছে বিজেপি। এখন সেই অভিযোগ জোরালো প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এতদিন কি এমন কোনো বিশেষ রাজনৈতিক মদতে অনুপ্রবেশের সহজ সুযোগ বা বেআইনি সুবিধা তাদের দেওয়া হচ্ছিল, যা এখন সরকার পরিবর্তনের ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ভয় তৈরি হয়েছে? শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব, ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতের নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে কিভাবে এই জঙ্গিবাদী মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সন্ত মোদী, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে বিশ্বে মুসলমান তোমাকে ছাড়বে না। তুমি হয়তো আজকে ঠিক আছো, ঠিক মনে রাখো, কালকে তোমার আসন ঠিক থাকবে না। এই জন্য বলি, সময় থাকতে তোমার আসন তুমি ঠিক করে নাও। বিশ্ব তো মুসলমানকে খারাপ বানানোর চেষ্টা করে, আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে উত্ত্যক্ত করলে পুরো বিশ্বকে আমরা দেখাই দেবো মুসলমান জাতি কি করতে পারে। যা ৭১ সালে করেছি, দ্বিতীয়বার করবো ইনশাআল্লাহ। এই কট্টরপন্থীদের আস্ফালন প্রমাণ করছে যে ওপারের মৌলবাদীদের সঙ্গে এপারে ক্ষমতায় থাকা কিছু রাজনৈতিক ব্যক্তির কোনো গভীর স্বার্থ জড়িয়ে ছিল। বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠী যদি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে, হুমকির ভাষা ব্যবহার করে, তাহলে তা নিছক রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি নিরাপত্তার বিষয়ও। তবে বাংলাদেশের এই কট্টরপন্থী গোষ্ঠীগুলোর স্পষ্ট জেনে রাখা উচিত, এটা স্বাধীন ও শক্তিশালী ভারত। গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যে রায় দিয়েছেন সেটাই চূড়ান্ত, এবং বাংলার মানুষের রায়ে যদি এই কট্টরপন্থীরা ভয় পায় তাহলে সেটাই প্রমাণ করছে পশ্চিমবঙ্গ বদলের পথে এগোচ্ছে। এখন নজর এই হুমকিকে কেন্দ্র সরকার ও নিরাপত্তা সংস্থাগুলি কতটা গুরুত্ব দেয় কিংবা এর পদক্ষেপে কি প্রতিক্রিয়া নেওয়া হয়। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।